নমস্কার। আশা করি তোমরা সকলেই ভালো আছো, যারা পড়াশোনা করছো, যারা পরীক্ষা দেবে। কিন্তু সবথেকে বড় একটা কথা তোমাদের জন্য আমি বলে রাখি, বাবা মা অথবা শিক্ষক শিক্ষিকা সকলেই তোমাকে বলছে এইবারটা তুই বস, এই তো প্রথমবার বসছিস, কোশ্চেনটা দেখে নিবি, এই কোশ্চেনটা দেখে নিবি, পরের বার ভালো করে পরীক্ষা দিবি। এইটা কিন্তু তোমার জীবনে তোমার জন্য সব থেকে বড় ধোঁকা। তুমি কাকে দিচ্ছ? না তুমি নিজেকে দিচ্ছ। তোমার যদি প্রশ্নপত্র দেখতে হয়, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পত্র কিন্তু পেয়ে যাবে। কোশ্চেন পত্রগুলো রয়েছে, সেই কোশ্চেন পত্রগুলো তুমি বারবার দেখতে পাবে। তুমি যদি আজকে 2026, তুমি 2025 সাল পর্যন্ত কিন্তু সেই প্রশ্নপত্রগুলো তুমি পাবে, তার উত্তরপত্র পাবে। তাহলে তুমি কিসের জন্য প্রশ্ন দেখার জন্য বসবে? তুমি তো আগের প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ। এমন কি হয় যে যেটা 2026-এ এসছে সেটা 2027-এ আসবে? এরকম তো হয় না। হয়তো একটা আধটা কোশ্চেন রিপিট হতে পারে, কিন্তু কোনো কোশ্চেনই সেভাবে হয় না। আর কোশ্চেন টাইপ দেখার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তো রয়েছে। তাহলে আমরা কেন সময় নষ্ট করব, বা আমার এই যে পরীক্ষা নিয়ে আমার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কেন ডাউন করব? প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছি, এটা প্রশ্ন দেখার জন্য বস না। আমাকে যদি প্রথমবার পরীক্ষা দিতে হয়, আমি কিন্তু প্রস্তুত হয়েই বসবো, প্রস্তুত হয়েই কিন্তু আমরা পরীক্ষাটা দেব। আমি প্রথমবার ওই এমনি বসার জন্য দেখার জন্য না, দেখার জন্য আগের কোশ্চেন রয়েছে। কারণ আমি এই বছর যদি ক্র্যাক না করতে পারি, পরের বছর কিন্তু আরও 10 লাখ 20 লাখ স্টুডেন্ট কিন্তু আমার ঘাড়ের উপর এসে পড়বে, তারা কিন্তু আমার সঙ্গে কম্পিট করবে। তাহলে কম্পিটিশন বেড়ে যাবে, দেখার জন্য নয়। কারণ তুমি যদি প্রত্যেকটা সময়ে সাফল্য পেয়ে এসেছো, কিন্তু এখন যদি তুমি দেখার জন্য পরীক্ষায় বসো, তাহলে কি হবে? পরবর্তী সময় যে পরীক্ষা দিবে, তোমার কিন্তু কনফিডেন্স লো হয়ে যাবে। তাই বললাম যে প্রথমবার পরীক্ষা দিতে বসছিস, কোশ্চেনগুলো দেখার জন্য বস, বা কোশ্চেনগুলো দেখে নে। কোশ্চেন দেখার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার আছে, এটা কিন্তু নিজের সঙ্গে সব থেকে বড় ধোঁকা। এখান থেকে কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই বেরাতে হবে, নিজেদেরকেই ভাবতে হবে, নিজেদেরকেই বেরাতে হবে। সকলে ভালো থাকো, আশা করি সব কিছু ভালো হবে।